একদিন চম্পা একটি সোনার কাঁঠালের বীজ মাটিতে লাগায় আর পাশের বাড়ির দাদু একটি সোনার লেবুর বীজ লাগায়। চম্পা প্রতিদিন গাছটিতে পানি দেয় এবং সারা দিন রোদ থেকে বাঁচিয়ে রাখে, কিন্তু দাদু গাছের যত্ন না নিয়ে সারা দিন আড্ডা দেয় এবং গাছটিকে অবহেলা করে। কিছুদিন পর চম্পার গাছটি বড় হয়ে যায় এবং চকচক করতে থাকে, কিন্তু দাদুর গাছটি শুকিয়ে মরে যায়। দাদুর রাগে গাছটিকে টেনে তুলে ফেলে দেয়। হঠাৎ চম্পার গাছের গায়ে একটি দরজা খুলে যায়। চম্পা অবাক হয়ে ধীরে ধীরে সেই দরজার ভিতরে ঢুকে পড়ে। ভিতরে গিয়ে দেখে চারদিকে সোনার ঘর, হিরে, মুক্তা আর অজস্র ধন সম্পদে ভরা। চম্পা খুশিতে ভরে যায় এবং একটি ট্রাকে করে অনেক ধন সম্পদ বাইরে নিয়ে আসে। এরপর সে সেই ধন সম্পদ বিক্রি করে অনেক টাকা পায়। চম্পা সেই টাকা দিয়ে গরিবদের জন্য একটি বড় হাসপাতাল বানায় এবং নিজের জন্য একটি সুন্দর বাড়ি তৈরি করে। এদিকে পাশের দাদু চম্পার এই পরিবর্তন দেখে ঈর্ষান্বিত হয়ে পড়ে। সে লুকিয়ে লুকিয়ে চম্পার পিছু নেয় এবং দেখে চম্পা সেই গাছের ভিতরে ঢুকে ধন সম্পদ নিয়ে বেরিয়ে আসে। এরপর দাদুও লোভে পড়ে গাছের ভিতরে ঢুকে যায়। ভিতরে গিয়ে ধন সম্পদ দেখে সে আনন্দে নাচতে শুরু করে, কিন্তু হঠাৎ করে সেই সব ধন সম্পদ ভয়ঙ্কর সাপ আর বিষাক্ত পোকায় পরিণত হয়ে দাদু